অনেক জল্পনা কল্পনার পর অবশেষে গতকাল আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই ঘটনাটির পর থেকেই অনেকেই একটি বিষয় সামনে আনার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের এই বিষয়টিতে কে লাভবান হচ্ছে আর কে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই প্রশ্ন অনেকেই করার চেষ্টা করছেন এবং অনেকেই এই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা, পর্যালোচনা এবং তর্ক বিতর্ক করছেন। এই বিষয়টি আজকের ভিডিওতে কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করব। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ একটি পলিটিক্যাল ফুটবলে পরিণত হয়েছে। আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের এক একটি রাজনৈতিক দল এক একভাবে তাদের বক্তব্য প্রদান করছেন এবং তাদের যে মতামত সে মতামত পেশ করছেন। আমি যতটুকু মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে বাংলাদেশের আওয়ামী ঘরানার বাইরে কোনো একটি জনগণ এটা চান না যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে আবার ফিরে আসুক। কিন্তু নানান রকম কৌশলগত কারণে এই বিষয়টি বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে বলতে পারেনি। কেন পারেনি? অনেক রকম প্রশ্ন তাদের সামনে তাদেরকে বাধা দিয়েছে। যেমন, একটি রাজনৈতিক দলকে কি চাইলেই নিষিদ্ধ করে দেওয়া যায় কিনা, কিংবা নিষিদ্ধ করলেই কি নিষিদ্ধ হয়ে যায় কিনা, আমরা ফেসিজমকে দূর করতে যে আমরা নিজেরাই ফেসিজমের কবলে পড়ছি কিনা, নিজেরাই ফেসিবাদী হয়ে উঠছি কিনা, এই প্রশ্নগুলোকে সামনে রেখেই মূলত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে একটি ডিপ্লোম্যাটিক অবস্থান গ্রহণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকেই বলে এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তারা কারা? আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করবে দেশের জনগণ। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির, আমাদের অনেকের মনে থাকার কথা, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে তারা দলগতভাবে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই দাবিটি নিঃসন্দেহে বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ের সবচাইতে পপুলার দাবিতে পরিণত হয়েছিল। সেই হিসেবে সঙ্গত কারণেই এই দাবিটির পক্ষে কোন রকম রাগডাক ছাড়া যারাই অবস্থান করবে তারাই বাংলাদেশের মানুষের কাছে খানিকটা পপুলার হয়ে উঠবেন, এটাই স্বাভাবিক। আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে দেখব যে শুধুমাত্র ছাত্রদের নবগঠিত এনসিপি ছাড়া কোনো একটি রাজনৈতিক দলও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে খুব স্পষ্ট কোনো অবস্থান নেয়নি। শুধুমাত্র এনসিপি এই বিষয়টিকে স্পষ্ট আকারে মানুষের সামনে পেশ করার চেষ্টা করেছে। আমাদের মনে থাকার কথা যে গত 2 মে শুক্রবার বাইতুল মুকাররমের পূর্ব গেটে এনসিপি এই একই দাবিতে একটি সমাবেশ করেছিল এবং ঠিক তার পরের দিন 3 মে শনিবার হেফাজতে ইসলামের সোহরাওয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশটি হয়েছিল সেই মহাসমাবেশে উপস্থিত হয়ে জনাব হাসনাত আব্দুল্লাহ এই দাবিটির পক্ষে তিনি জোরালো ভূমিকা রেখেছেন এবং তার বক্তৃতার মধ্যেও তিনি এই বিষয়টিকে মূলত ফোকাস করার চেষ্টা করেছেন। এ দ্বারা বোঝা যায় যে এনসিপির রাজনৈতিক বর্তমানের মূল বয়ানই হচ্ছে আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় এবং কিভাবে আওয়ামী লীগের অবর্তমানে বাংলাদেশের রাজনীতিতে যে একটা শূন্যতা দেখা দিবে সেই শূন্য স্থানটিকে তারা পরিপূর্ণ করতে পারে। সেই হিসেবে তারা শুরু থেকেই চেয়ে আসছিল যে বাংলাদেশ আওয়ামী লীগকে যেন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। তাদের এই চাওয়াটি আরো ত্বরান্বিত হয়েছে যখনই সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ দেশ ত্যাগ করলেন এবং একটি ইস্যু তৈরি হলো। তখনই হাসনাত আব্দুল্লাহ দেশবাসীকে আহ্বান করলেন যেন দেশবাসী যমুনার সামনে এসে অবস্থান গ্রহণ করে এবং আমরা দেখেছি যে অত্যন্ত গুরুত্বের সাথে দেশবাসী এই কথাটি নিয়েছে এবং যমুনার সামনে বিপুল সংখ্যক মানুষ অবস্থান গ্রহণ করেছিল। এখানে বিশেষভাবে এই কর্মসূচিটি সাফল্যমণ্ডিত করার পিছনে কাজ করেছে বাংলাদেশের ইসলামিক দলগুলো, ইসলামিক শক্তি, বিশেষ করে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অসংখ্য ইসলামিক দল এবং ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার পিছনে অত্যন্ত জোরালো কিংবা মেইন ভূমিকা পালন করেছে। এটি সমগ্র বাংলাদেশ সাক্ষী। এখন এই আন্দোলনের মুখে আওয়ামী লীগের সম্পূর্ণ বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। যেহেতু বিএনপি শুরু থেকেই বলে আসছিল যে তারা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন এবং জামাত ইসলামী অনেকটা এই সুরে কথা বলেছেন, সেই হিসাবে এই সিদ্ধান্তটি তাদের বিরুদ্ধে অনেকটা চলে গিয়েছে এবং ছাত্রদের যে দল এনসিপি তাদের যেই বক্তব্য সেই বক্তব্যের পক্ষে এসেছে এবং তাদের পক্ষে এই বিষয়টি আনার জন্য বাংলাদেশের জনগণ তাদেরকে সহযোগিতা করেছে, অনেক রাজনৈতিক দলও তাদেরকে সহযোগিতা করেছে। এই বিষয়টি নিঃসন্দেহে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর অনেকটা চাপ প্রয়োগ করবে এবং তাদের ভাবমূর্তিকে খানিকটা হলেও ক্ষুণ্ণ করবে। এর স্পষ্ট প্রমাণ আমরা পাই যে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ একটি প্রোগ্রামের মধ্যে বলেছেন যে সরকারের এই সিদ্ধান্তটিকে তারা স্বাগত জানায়। তাদের এই বক্তব্য তাদের পূর্বের বক্তব্যের মধ্যে কিন্তু কোনো মিল নেই। অর্থাৎ তারা পূর্বে বলেছেন যে তারা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চান না, যখন নিষিদ্ধ করা হলো তখন আবার বলছেন যে তারা এই বিষয়টিকে স্বাগত জানান। তার মানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই বিষয়টি মেনে নেওয়ার জন্য তাদের উপর জনগণের পক্ষ থেকে ব্যাপক একটি চাপ রয়েছে এবং জনগণের চাপেই মূলত তারা এই বিষয়টির ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করছেন। এখন কেন বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ হোক এটা চান না, এই বিষয়টি নিয়ে আরেকটা ভিডিওর মধ্যে আমি আলাদাভাবে কথা বলবো ইনশাল্লাহ। তবে এই যেই ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি নিঃসন্দেহে ছাত্রদের পক্ষে নির্বাচনের আগে অনেকটা পজিটিভ একটা সাপোর্ট তাদেরকে দিবে এবং তারা যে আগামী নির্বাচনে অত্যন্ত জোরালোভাবেই বিএনপির জন্য প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন উপহার দিবে, এ বিষয়টি বলা যেতেই পারে। সার কথা, এ বিষয়টি নিয়ে যদি আমরা লাভ লোকসান কিংবা লাভ লসের বিবেচনা করি তাহলে এ ব্যাপারে আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে লাভের ভাগটা খানিকটা এনসিপির পক্ষে গেছে বলে আমি মনে করি।